খান জাহান আলী মাজারে যে বর্তমানে হাঁস কবুতর মুরগি আসছে, এগুলো বর্তমানে যারা ভক্ষণ করছে, যারা খাচ্ছে, তারা কুমির, তবে এদের সাধারণ কুমির না, এদের পা হলো দুইটা। আমরা ফেস দ্য পিপলে দেখলাম যে সেখানে একটা ভিডিও পরিমাণ মাজারে এখনো মুরগি, হাঁস, তারপরে ছাগল আসতেছে। মানুষ আসলে কেমন অজ্ঞতার মধ্যে, অন্ধকারের মধ্যে আছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআন আল কারীম আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর সবচাইতে মারাত্মক জুলুম হলো, সবচাইতে বড় অপরাধ হলো যে শিরক করা, আর সেই শিরক করতেছে। কোরআন আল কারীম আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবেন। এই মাজারে সংশ্লিষ্ট যারা যারা মাজারে যে সেজদা দিচ্ছে, মাজারে মান্নত করতেছে, মাজারে যে ইনকাম গুলো, এগুলো আপনি কি একটু খেয়াল করে দেখেন, এগুলো কারা খাচ্ছে? মানুষ মারা যাচ্ছে, সেই মরা মানুষের জন্য আপনি দৌড়াচ্ছেন, অথচ এই মানুষটি যখন তাজা ছিল, তাজা মানুষের জন্য আপনি কিছু করলেন না। খান জাহান আলী মাজারে যিনি ঘুমিয়ে আছেন, উনি আল্লাহর ওলি, অবশ্যই ভালো কথা, কিন্তু উনি তো আপনার ভালো কিছু করতে পারবে না, খারাপও কিছু করতে পারবে না। রাসূল ইসলাম নিজেই বলেছেন যে আমি তোমাদের ভালো করতে পারবো না, খারাপও করতে পারবো না। এটি আল্লাহ পাকের কাছে, আর আল্লাহ পাক এগুলো সবকিছু তার হাতে রেখে দিয়েছেন। এরপর আমরা বলতে চাই যে এই দুই পাওয়ালা যে মানুষগুলো, হাইওয়ানগুলো, নাম বলা হয়েছে, জানোয়ার গুলোকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমি একটি পোস্ট করেছিলাম, সেই পোস্টে দেখলাম অনেক ভাই ভালো কমেন্ট করেছেন, প্রায় 90%, 10% লোক বিরূপ মন্তব্য করেছেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।